চীনের তিব্বতে নির্মিতব্য একটি মেগা হাইড্রো ইলেকট্রিক বাঁধ নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত আশঙ্কা করছে এই বাঁধ শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ইয়ারলুং জাংবো নামে পরিচিত এই নদী তিব্বতের অংশে হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতে সিয়াং ও পরে ব্রহ্মপুত্র হয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে পৌঁছে। চীনের প্রকল্প অনুযায়ী এই বাঁধ 40 বিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখতে পারবে, যা সীমান্তবর্তী অঞ্চলে ভারতের প্রাপ্ত পানির 1/3 বেশি। এর জবাবে ভারত নিজস্ব আপার সিয়াং মাল্টিপারপাস ড্যাম নির্মাণের পরিকল্পনা করেছে, যার ধারণ ক্ষমতা 14 বিলিয়ন ঘনমিটার। এটি শুষ্ক মৌসুমে পানির ঘাটতি কিছুটা পূরণ ও হঠাৎ পানি প্রবাহ মোকাবেলায় সহায়ক হতে পারে। তবে ভারতের এই উদ্যোগ স্থানীয়ভাবে তীব্র বিরোধিতার মুখে পড়েছে। অরুণাচল প্রদেশের আদি সম্প্রদায় আশঙ্কা করছে বাঁধ নির্মাণ হলে অন্তত 16টি গ্রাম বিলীন হবে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। এরই মধ্যে তারা এনএইচপিসি কর্মীদের বাধা দিয়েছে, জরিপ সামগ্রী ভাঙচুর করেছে এবং এলাকা জুড়ে নজরদারি বসিয়েছে। যদিও রাজ্য সরকার ও স্থানীয় কিছু নেতার মতে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করলে জনগণকে রাজি করানো সম্ভব। চীন দাবি করেছে তাদের প্রকল্প বৈজ্ঞানিকভাবে যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে এবং এটি ভাটির দেশগুলোর জন্য ক্ষতিকর হবে না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তিব্বত ও অরুণাচল ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বড় বাঁধ নির্মাণে পরিবেশগত মানবিক ঝুঁকি রয়েছে। ফলে নদী এখন শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং চীন ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।